পরের খবরে আসবো, দুই উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণে এবার রাজ্যপালের চিঠি। 26শে জুন বেলা 12টায় শপথ গ্রহণের জন্য দুই বিধায়ককে চিঠি দেওয়া হয়েছে। শপথ গ্রহণের জন্য সায়ন্তিকা এবং রেয়াত হোসেনকে চিঠি রাজ্যপালের। তবে শপথ বাক্য পাঠ কে করাবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা অব্যাহত। আশাবুল হোসেন প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আশাবুল, না জানেই শপথ গ্রহণের প্রস্তুতি এবং রাজভবনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন অধ্যক্ষ, কি খবর আশাবুল? দেখো অমৃতা, এই যে রাজভবনের তরফে নবনির্বাচিত দুই জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য যে চিঠি পাঠানো হয়েছে, সে ব্যাপারে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা কর্তৃপক্ষ পুরোপুরি অন্ধকারে রয়েছেন। তাদের এ ব্যাপারে কোনো কিছুই জানানো হয়নি। গতকাল সন্ধ্যার মধ্যেই এই নবনির্বাচিত প্রতিনিধিদের কাছে রাজভবনের তরফে মেল পৌঁছে যায়। কিন্তু আজ পর্যন্ত অপেক্ষা করছিলেন অধ্যক্ষ, তিনি আশা করছিলেন যে রাজভবনের তরফে তাদেরও মেল করে জানিয়ে দেওয়া হবে যে দুই নবনির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। কিন্তু আজকে এখন পর্যন্ত রাজভবনের তরফে তাকে কিছু জানানো হয়নি। এই নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে তিনি নিজে রাজ্যপালকে চিঠি পাঠিয়েছিলেন অনুমতি চেয়ে এই নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করানোর জন্য, কিন্তু সেই অনুমতি সংক্রান্ত কোনো চিঠি আসেনি। উল্টে রাজভবনেই তাদের শপথ বাক্য পাঠ করানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা রাজ্যপাল করাতেই পারেন, যে রাজ্যপাল যদি তিনি চান তিনি রাজভবনে শপথ বাক্য পাঠ করাতে পারেন, কিন্তু বিধানসভার কাস্টোডিয়ান হচ্ছে অধ্যক্ষ। ফলে এই ব্যাপারে বিধানসভা কর্তৃপক্ষকে জানানো উচিত, অধ্যক্ষকে জানানো উচিত, কিন্তু তাদের পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে। এটা সাংবিধানিক রীতিবিরোধী কাজ বলে মনে করছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অমৃতা, তুমি জানো যে এই যে শপথ গ্রহণ নিয়ে এই যে সংঘাত, এটা নতুন কিছু নয়। আমরা দেখেছি জগদীপ ধনকর তিনি যখন রাজ্যপাল ছিলেন তখনও এই ধরনের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি প্রথমে অধ্যক্ষকে অনুমতি না দিয়ে ডেপুটি স্পিকারকেও অনুমতি দিয়েছিলেন, ডেপুটি স্পিকার সেটা প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তীকালে জগদীপ ধনকর তিনি বিধানসভায় গিয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, এটা আমরা দেখেছি। কিন্তু তিনি সেটা অধ্যক্ষকে জানিয়ে বিধানসভাকে জানিয়ে করেছিলেন। কিন্তু এবারে যেটা নতুন ঘটনা ঘটছে যে বিধানসভার কাস্টোডিয়ান অধ্যক্ষ তারা পুরোপুরি অন্ধকারে রয়েছে, তাদের কোনো কিছুই জানানো হচ্ছে না। এটাকে সাংবিধানিক রীতিবিরোধী বলে মনে করছেন এবং সেই কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার। ধন্যবাদ আশাবুল তোমাকে। আমাদের আরেক প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। রুমা, শপথ গ্রহণের জন্য চিঠি তো পাঠানো হয়েছে রাজ্যপালের তরফে, কিন্তু শপথ বাক্য কে পাঠ করাবেন তা নিয়ে জটিলতা তো এখনো অব্যাহত। দেখো, প্রথমেই জানিয়ে রাখি, চিঠি পাল্টা চিঠি কিন্তু চলছে। রাজভবন সূত্রে খবর কিন্তু যে বিধানসভার সচিবের তরফ থেকে চিঠি এসেছিল, পরিষদীয় দপ্তর থেকে কোনো চিঠি আসেনি, এবং সেই চিঠির কিন্তু পাল্টা রাজ্যপাল চিঠি আছে। এবং সেক্ষেত্রে আরো একটি খবর রয়েছে, যেটা যে বিজয়ী জনপ্রতিনিধি তাদের কাছেও কিন্তু চিঠি গেছে। সেটা বলা হয়েছে 26 তারিখ 12টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান। যদিও উল্লেখ করা হয়নি যে কে শপথ পাঠ করাবেন, তবে খুবই স্বাভাবিক ব্যাপার যে রাজভবনে যখন হচ্ছে সেটা রাজ্যপালই কিন্তু শপথ পাঠ করাবেন। একটা বিষয় বলে রাখি, এর আগেও কিন্তু গত বছরও যখন ধূপগুড়ির যে তিনি বিধায়ক ছিলেন, সেক্ষেত্রেও কিন্তু একাধিক টানাপোড়েন হয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা গেছিল শেষ পর্যন্ত রাজভবনেই রাজ্যপালের মাধ্যমেই কিন্তু তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই 26 তারিখ 12টার সময় কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, রাজভবনের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে। এখন এই টানাপোড়েন কতটা এগোয় এবং অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠান হয় কিনা সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ রুমা।